প্রায় প্রতি রাতেই আল্লাহর রহমতে খাওয়া দাওয়ার পরে উপর থেকে নিচে নেমে আসি একটু পায়চারি করার উদ্দেশ্যে, যাতে ডাইজেশনটা ভালো হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কচি ঘাস, এবং ঘাসের মধ্যে খালি পায়ে 5 থেকে 10 মিনিট হাঁটাহাঁটি করি। এতে করে অত্যন্ত এনার্জেটিক ফিল করি, এবং শরীরের যেই নেগেটিভ এনার্জিগুলো আছে এগুলো এই ঘাস এবং মাটির মাধ্যমে যেটা আমাদের শরীর থেকে চলে যায় এবং শরীরকে ডিটক্সিফিকেশনে সহযোগিতা করে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইক ব্লগ। বন্ধুরা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম রেকর্ডিং এ ভিডিও অ্যাট নাইট। আপনাদের জন্য আমার গার্ডেনিং, আপনার টার্কি, ফ্রন্টিয়ার্ড গার্ডেন, ব্যাকইয়ার্ড গার্ডেন, ফার্ম হাউস লাইফ, ডেলি লাইফ স্টাইলের জন্য প্রতিনিয়তই কন্টেন্ট করি। ডেলি লাইফ স্টাইলের কিছু অংশ স্মৃতির বাহক হিসাবে রাখার জন্য কন্টেন্টগুলো করি এবং আপনাদের কাছে শেয়ার করি। তো এরই হিসাবে একটা কন্টেন্ট করছি। ভিউয়ার্স দেখুন, বায়োডাইভার্সিটির একটা অংশ, কীভাবে এই পিঁপড়াগুলো প্রকৃতির সাথে তারা খাপ খাইয়ে নিচ্ছে এবং রাতের বেলা তারা খাদ্যের অন্বেষণে বের হয়েছে। আজকে কন্টেন্টে এমন একটা সারপ্রাইজ আছে ভিউয়ার্স, মানে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মারাত্মক একটা সারপ্রাইজ, যেটা কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিউয়ার্স। আপনারা কিছুক্ষণের মধ্যেই এই এক্সট্রিম একটা সারপ্রাইজ আপনাদেরকে উপহার দেবো ভিউয়ার্স। চলে আসলাম ফ্রন্টিয়ার গার্ডেনে, পাপায়া গাছের গোড়ায়। এখানেও দেখলাম মারাত্মক একটা বায়োডাইভার্সিটির নিদর্শন। পিঁপড়াগুলো, বা আমাদের এখানে এটা আমাদের লোকালে এটা বলা হয় ওরোলা, মানে বড় সাইজের পিঁপড়া পেঁপে গাছের গোড়ার দিকে তারা বাসা বানাইছে। এতে আল্লাহর রহমতে গাছের কোনো ক্ষতি হয় না। ভিউয়ার্স, এই যে দেখুন সারপ্রাইজটা আপনাদেরকে দেখাচ্ছি। হঠাৎ করেই কন্টেন্ট করতে করতে দেখলাম আমি আমাদের একটা আম গাছ আছে, বিশাল বড় একটা আম গাছ আছে, দুধরাজ। এই আম গাছটার কাছে এসে আমি হঠাৎ করে একটু লাইট দিয়ে আশেপাশে দেখতেছিলাম, দেখলাম এত সুন্দর হলুদ রঙের একটা পাখি। ভিউয়ার্স, আমি কি বলবো, আই এম রিয়েলি অ্যামেজিং সারপ্রাইজ। এটা নিশ্চয়ই কোনো আমাদের লোকাল পাখি হবে না, এটা হয়তো কোনো মানুষের পালা কোনো পাখি হবে। বিভিন্ন ধরনের পাখি মানুষ পোষে, এরকম একটা হবে। ভিউয়ার্স দেখুন আপনারা, পাখিটা এসে আমাদের এই দুধরাজ আম গাছের একটা ডালের মধ্যে আমার মনে হয় সে ঘুমাচ্ছে। মাথাটা একেবারে তার শরীরের ভিতরে ঢুকাইয়া আমি তো দেখে ভিউয়ার্স রীতিমতো হতবাক হয়ে গেছি, এইটা কি। সাথে সাথে আমাদের বিখ্যাত মিধা ভাইকে বললাম, মিধা ভাই, পাখিটা তো আমার মনে হয় কারো পালা পাখি, রেস্কিউ তো করা দরকার। ভিউয়ার্স, আপনারা জানেন আমি পশু পাখি গাছপালা অত্যন্ত পছন্দ করি, আমি সবসময়ই তাদেরকে টেক কেয়ার করার ট্রাই করি। তো মিধা ভাই সাথে সাথে আমাদের স্টিলের যে ল্যাডারটা আছে সেটা নিয়ে আসলো। মিধা ভাই বললো, স্যার কোনো সমস্যা নেই, আমি এটাকে ধরে যদি দেখি কারো পালা পাখি হয় আমরা এটাকে সংরক্ষণ করব। কারণ যদি কোনো পালা পাখি হয় ছুটে চলে আসে, এটা যদি পেটস হয়, কারো যদি পালে, সে হতো এরা তো বাইরে এভাবে সারভাইভ করতে পারবে না, এরা খায়ে না খেয়ে বা অন্যান্য কাক বা অন্য পাখির তাদেরকে ধরে মেরে ফেলবে। তো যেই কথা সেই কাজ। ভিউয়ার্স, মিধা ভাই কাট করে পাখিটা ধরে ফেললো। দেখুন এত সুন্দরভাবে পাখিটা সে মিধা ভাই ধরলো, আর মাশাআল্লাহ, তো পাখিটা এত সুন্দর লাগতেছিল। আমি ভিউয়ার্স এটা বুঝতেছি না যে এটা কী পাখি, এটা কী পাখি হতে পারে। ভিউয়ার্স, আপনারা যদি জানেন, আপনাদের এটা কি দেশি পাখি না বিদেশি পাখি আমি বলতে পারতেছি না। তবে পাখিটা ধরার পরে আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনো ইষ্টিকুটুম বলে একটা পাখি আছে, যেটা এইরকম কালার হয়, ইষ্টিকুটুমের কোনো বাচ্চা। তবে সম্ভবত এটা কোনো বিদেশি পাখি না, যদিও রঙটা সম্পূর্ণ ইয়েলো কালার, সম্পূর্ণ হলুদ। তবে এটা ইষ্টিকুটুম পাখির বাচ্চা হবে। হয়তো সে বাসা থেকে ছুটে গেছে বা কোথাও আশেপাশে তার বাসা ছিল, তার নেস্ট থেকে সে মানে আপনার হয়তো হারায় টারায় গেছে। যাই হোক, যেহেতু আমরা বুঝতে পারলাম এটা কোনো ট্যাম্প বা কোনো বিদেশি পোষা পাখি না, এটা প্রকৃতির অংশ, প্রাকৃতিকভাবে গ্রো হওয়া। তো আমরা চিন্তা করলাম যে না, এটাকে আমরা ছেড়ে দিব। এই গাছের উপরে আমরা, এই যে ভিউয়ার্স দেখুন, মিঠা ভাই এসে সেই পাখিটাকে ধরে ছেড়ে দিচ্ছে। মাশাআল্লাহ, সেই পাখিটা আবার সুন্দর, এই যে সেই পাখিটা কি সুন্দর করে উড়ে আবার সেই গাছের উপরে উঠে গিয়ে বসে পড়লো। তো যাই হোক
ভিউয়ার্স যেহেতু প্রকৃতির অংশ, তাকে তো আমরা ভাবতেছিলাম যে এটা হয়তো মানুষের কোনো পালা পাখি, তাকে আমাদের বাঁচানোর জন্য তাকে যাতে সে সার্ভাইভ করতে পারে ট্রাই করতেছিলাম। বাট যেহেতু আমরা ধরার পর দেখলাম একটা ন্যাচারালি গ্রোন হওয়া আমাদের লোকাল ব্রিডের কোনো পাখি হবে, সুতরাং তাকে আমরা ছেড়ে দিলাম। তো ভিউয়ার্স, আশা করি কন্টেন্ট আপনারা উপভোগ করেছেন। ভালো লাগলে অবশ্যই ক্যাট লাইভ ব্লগটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্লিজ শেয়ার দ্য চ্যানেল উইথ ইউর লাভ ওয়ান্স এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকবেন, গুড বাই, টাটা।